প্রিভিয়াসলি এই ক্লাসের ট্রু ফলস নট গিভেন আমরা সলভ করেছিলাম। বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করবো। সো এখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করতে যাচ্ছি এবং 8 থেকে 13 হচ্ছে বেসিক্যালি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ওয়ার্ড অনলি কোয়েশ্চেন্স। ঠিক আছে, বাট এইটা সলভ করারও কিছু ট্যাকটিক্স আছে। অনেকেই আছে যারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সলভ করতে পারে না, কারণ ওরা ব্ল্যাঙ্কে এমন এমন ওয়ার্ড বসায় যেটা অ্যান্সারের খুব কাছে, কিন্তু আসলে ওইটা অ্যান্সার না। অ্যান্সারের দেখা যায় আগের ওয়ার্ড বা পরের ওয়ার্ড এই জিনিসগুলো বসায় ফেলে। তো তাদের জন্য বেসিক্যালি এই জিনিসটা সলভ করা। ঠিক আছে, সো আমরা যখন সলভ করেছিলাম ট্রু ফলস, ট্রু ফলস আমাদের মোটামুটি এই এরিয়া পর্যন্ত ছিল। কোথায়? এই এরিয়া পর্যন্ত ছিল। ঠিক আছে, সো ফিল দ্য ব্ল্যাঙ্ক সলভ করারও কিছু স্টেপস আছে। যেমন স্টেপস আমরা ট্রু ফলসের জন্য করেছিলাম, ওই স্টেপগুলো ফলো করেই কিন্তু আমরা ট্রু ফলস 100% অ্যান্সার করতে পেরেছি। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্যও কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আমরা এখন শিখব। সো প্রথম স্টেপটা হচ্ছে কিওয়ার্ড বের করা। ট্রু ফলসেরও সেম স্টেপ ছিল যে প্রথমে কোয়েশ্চেনের কিওয়ার্ড বের করতে হবে। কিওয়ার্ড কি? বেসিক্যালি নাউন, অ্যাডজেক্টিভ, গ্রুপ অফ ওয়ার্ডস, এই জিনিসগুলোই হচ্ছে কোয়েশ্চেনের কিওয়ার্ড। ঠিক আছে, কোয়েশ্চেনের কিওয়ার্ড। এখন যদি আপনার এরকম হয় যে আপনি নাউন, অ্যাডজেক্টিভ এই জিনিসগুলো ভালো মতো না জানেন, তাহলে আমার এটার জন্য আলাদা আবার একটা ক্লাস দিতে হবে। তো কারো যদি এরকম হয় যে আপনি নাউন, অ্যাডজেক্টিভ এই জিনিসগুলো চিনতে পারতেছেন না, তাহলে আপনি কমেন্ট করতে পারবেন অবশ্যই। আমি তাহলে আপনাদের কমেন্টের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে আমি এটার ক্লাস বানাবো কি বানাবো না। ঠিক আছে, আমার কাছে খুব ইজি ওয়েজ আছে নাউন আর অ্যাডজেক্টিভস আলাদা করার, এবং এইটাই মেইন ট্রিক আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের রাইট ওয়ার্ডটা বের করার। ঠিক আছে, সো আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড, সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকেশন বের করতে হবে। কিওয়ার্ড স্ক্যান করে আমরা প্যাসেজের লোকেশন সেন্টেন্সটা ফাইন্ড আউট করব। ঠিক আছে, দেন থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের গ্রামার। ব্ল্যাঙ্কে কোন গ্রামারটা বসবে, নাউন বসবে না অ্যাডজেক্টিভ বসবে না ভার্ব বসবে, এই জিনিসটাই আমরা প্রেডিক্ট করব। কি কি জিনিস থাকলে আমরা এই জিনিসটা প্রেডিক্ট করব সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। ঠিক আছে, সো বেসিক্যালি ব্ল্যাঙ্কের আগে যদি আর্টিকেল, প্রিপোজিশন বা পসেসিভ প্রোনাউন থাকে এবং ব্ল্যাঙ্কে যদি ওয়ান ওয়ার্ড চায়, তাহলে বেসিক্যালি ওই ওয়ার্ডটা নাউনই হবে। যদি ব্ল্যাঙ্কের আগে আর্টিকেল, প্রিপোজিশন এবং পসেসিভ প্রোনাউন থাকে, তাহলে ব্ল্যাঙ্কে অবশ্যই নাউন বসবে। যদি এমন হয় যে টু ওয়ার্ড চায়, তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এবং সেকেন্ড ওয়ার্ডটা হবে নাউন। আর যদি এরকম হয় যে থ্রি ওয়ার্ডস, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, এরপরটাও অ্যাডজেক্টিভ, এরপরটা নাউন। আমি মাঝখানে নাউন এটা ভুল লিখছি। প্রথম দুইটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হবে এবং থার্ড ওয়ার্ড হবে নাউন। বেসিক্যালি এভাবেই অ্যান্সার এর প্যাটার্ন হয়। ঠিক আছে, কিন্তু ব্ল্যাঙ্কের আগে আর্টিকেল, প্রিপোজিশন এবং পসেসিভ নাউন, প্রোনাউন যদি থাকে, তাহলে এই স্টেপটা ফলো করতে পারবো। ঠিক আছে, তো থার্ড স্টেপ হচ্ছে আমার গ্রামারটা প্রেডিক্ট করতে হবে যে কোন গ্রামারটা বসতে যাচ্ছে, নাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব। এবং ফোর্থ হচ্ছে ব্ল্যাঙ্কে আমার অ্যান্সার বসানোর পরে কোয়েশ্চেনটাকে রিড করা, এবং রিড করার পরে কোয়েশ্চেনের যে মিনিংটা দাঁড়ায়, লোকেশন সেন্টেন্সের মিনিংটাও সেম হয় কি না সেটা চেক করা। যদি দোনোটার মিনিং সেম হয়, এই যে সমান সমান দেওয়া আছে, যদি সেম হয় তাহলেই অ্যান্সার রাইট। আর যদি দেখেন যে সেম হয় নাই, তার মানে আপনি অ্যান্সার রং লিখছেন, তাহলে আপনার আরেকবার চেক করতে হবে, অন্য আরেকটা নাউন বা অন্য একটা অ্যাডজেক্টিভ বা অন্য একটা ভার্ব বসায় দেখতে হবে যে আমার মিনিংটা সেম হয় কি না। যতক্ষণ পর্যন্ত রিড করে আপনার মিনিং সেম না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার অ্যান্সার রাইট না। ওকে, তো আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার অ্যান্সার রাইট হয়েছে না রং হয়েছে যখন আপনার কোয়েশ্চেন সেন্টেন্স এবং লোকেশন সেন্টেন্সের মিনিং সেম হবে। ওকে, সো আমরা স্টেপগুলো আরেকবার দেখি। সো প্রথমে হচ্ছে কিওয়ার্ড বের করতে হবে কোয়েশ্চেনের, দেন স্ক্যান করে প্যাসেজের লোকেশন বের করতে হবে আমাদের, দেন গ্রামার প্রেডিক্ট করবো আমরা যে নাউন, অ্যাডজেক্টিভ না ভার্ব বসবে ব্ল্যাঙ্কে, দেন আমরা ব্ল্যাঙ্কে অ্যান্সার বসায় রিড করব এবং চেক করবো যে কোয়েশ্চেনের মিনিংটা এবং লোকেশন সেন্টেন্সের মিনিংটা সেম হয়েছে কি না। ওকে, সো এই প্যাটার্ন যদি আমরা ফলো করি, তাহলে আমরা দেখতে পারবো যে
অ্যান্সার ইজিলি বের করা যাচ্ছে। ওকে, সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের 8 নাম্বার কোশ্চেন এবং এটার কিওয়ার্ডসগুলো হচ্ছে 1930s, criticized by public, encouraged to resign from where. ওকে, সো আমার সবার আগে লাগবে 1930s। ওকে, সো প্যাসেজের এই এরিয়াটাতেই আমরা ট্রু ফলস সলভ করার সময় দেখেছিলাম যে এখানেই আছে 1930s। ওকে, সো ক্রিটিসাইজ বাই দ্য পাবলিক, এই যেখানে আছে ক্রিটিসিজম ফ্রম দ্য পাবলিক, এবং আরেকটা কিওয়ার্ড যেটা আছে ইজ এনকারেজ টু রিজাইন, সাজেস্টেড দ্যাট শুড রিজাইন, এটার মানে হচ্ছে গিয়ে এনকারেজ টু রিজাইন। সো আমরা আমাদের লোকেশন সেন্টেন্স পেয়ে গেছি। ঠিক আছে, যেই কিওয়ার্ডটা নিচে থাকবে, আমি আগেও বলছিলাম, যেই কিওয়ার্ডটা নিচে থাকবে সবার নিচে যে সেন্টেন্সে থাকবে ওইটাই আমাদের লোকেশন সেন্টেন্স। ওকে, সো আমরা যদি এই কোশ্চেনটাকে সলভ করতে যাই, আমার সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে গ্রামারটা কি। যেহেতু ব্ল্যাঙ্কের আগে পসেসিভ প্রোনাউন দেওয়া, তাই অবশ্যই ব্ল্যাঙ্কে আমার একটা নাউন বসবে। ঠিক আছে, ব্ল্যাঙ্কে বসবে আমার নাউন। সো যদি আমি লোকেশন সেন্টেন্সটা রিড করি তাহলে দেখা যাবে যে সাম ক্রিটিক্স ইভেন সাজেস্টেড দ্যাট শি শুড রিজাইন ফ্রম হার টিচিং পজিশন। সো ফ্রম হার টিচিং পজিশনের মধ্যে হার হচ্ছে পসেসিভ প্রোনাউন, টিচিং হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, পজিশন হচ্ছে নাউন। এবং এই পজিশনটাই যদি আমি এখানে বসাই 8 নম্বরে বসাই তাহলে, এবং যদি 8 নম্বরে রিড করি তাহলে দেখা যাবে শি ইজ এনকারেজড টু রিজাইন ফ্রম হার পজিশন অ্যান্ড আমার প্যাসেজে বলছে শি শুড রিজাইন ফ্রম হার টিচিং পজিশন, মিনিং একদমই সেম। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই টিচিং তো বসাইতে পারলাম না, টিচিং তো বেশি অ্যাট্রাকটিভ, বাট অ্যাট্রাকটিভ ওয়ার্ড তো আপনার কাছে সবসময় চায় না। এখানে বেসিক্যালি আপনাকে বলছে রিজাইন ফ্রম হার পজিশন। যদি আপনি নাউনটাই বসান তাহলেই দেখবেন যে আপনার কোশ্চেনের যে মিনিং প্যাসেজেরও সেম মিনিংটা দাঁড়াইছে। যদি আপনি টিচিং বসান, রিজাইন ফ্রম হার টিচিং, সেন্টেন্সের মিনিংই দাঁড়ায় নেই, কারণ হার, এই ব্ল্যাঙ্কের আগে যে হারটা আছে এই হারের পরে অ্যাডজেক্টিভ বসে না, টিচিং এখানে অ্যাডজেক্টিভ। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া আমি কীভাবে বুঝবো অ্যাডজেক্টিভ আর নাউন? যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি যে আপনারা অ্যান্সারটা অলরেডি বুঝে ফেলছেন। আর যারা নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্যটা ধরতে পারেন না, তাদের জন্যই আমার আসলে ক্লাস বানানো। যদি আমি দেখি যে না, আসলে আমার অডিয়েন্সের মধ্যে একটা বড় পার্সেন্টেজ আছে যারা নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য বুঝে না, তাদের জন্যই আমি একটা ক্লাস বিল্ড করব একদম স্পেশালি তাদের জন্য, বেসিক কিছু ইংলিশের ক্লাস রিডিংয়ের জন্য, রিডিং সলভ করার জন্য। ঠিক আছে, ওকে। সো 8 নাম্বারের অ্যান্সার হচ্ছে পজিশন। ওকে, সো এখন আমরা যাব 9 নাম্বার সলভ করব। সো 9 নাম্বারে আমাদের 9 নাম্বারে আমাদের সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, সো প্রথম কিওয়ার্ড হচ্ছে 1940s। কেলার ফোকাসড অন ড্রয়িং বিকজ ড্যাশ আর লিমিটেড। ড্রয়িং হচ্ছে আমার আরেকটা কিওয়ার্ড। ঠিক আছে, ড্রয়িং একটা নাউন, ড্রয়িং হচ্ছে আমার কিওয়ার্ড। ওকে, সো আমি যদি স্ক্যান করি, এখানে আছে 1941 which is related to 1940s। এরপরে ড্রয়িংটা আমার এখন একটু স্ক্যান করতে হবে। ক্লিয়ারলি ড্রয়িং দেওয়া নাই, কিন্তু স্কেচিং দেওয়া আছে। ওকে, ক্লিয়ারলি ড্রয়িংটা দেওয়া নেই, বাট দেওয়া আছে স্কেচিং। সো এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত, দিস ইজ মাই লোকেশন সেন্টেন্স। ওকে, এখন যদি আমি একটু দেখি কোশ্চেনে কী চাইছে। কেলার ফোকাসড অন ড্রয়িং বিকজ ড্যাশ আর লিমিটেড। ব্ল্যাঙ্কের আগে বলছে ড্যাশ আর লিমিটেড এবং বিকজ আছে। সো যেহেতু আমার এখানে বিকজ কানেক্টর দেওয়া, সো এটা হবে নাউন, ভার্ব এবং এখানে আছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো আমার ব্ল্যাঙ্কে যেটা বসবে সেটা হচ্ছে নাউন। ঠিক আছে, নাউন আর লিমিটেড এবং প্লুরাল নাউন, কারণ ভার্বটা হচ্ছে আর দেওয়া। সো আই নিড এ প্লুরাল নাউন
যেটা লিমিটেড। ওকে, সো আমি যদি লোকেশন সেন্টেন্সটা রিড করি, ইন 1941 ডিউ টু শর্টেজেস অফ র ম্যাটেরিয়ালস ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আমার আর পড়ারই দরকার নেই কারণ অ্যান্সার এখানেই দেওয়া আছে, কারণ লিমিটেড এর সিমিলার ওয়ার্ড হচ্ছে শর্টেজেস। ওকে, সো যদি লিমিটেড আর শর্টেজ সেম হয়ে থাকে তার মানে এখন আমার কি লিমিটেড বা কি শর্টেজ সেটাই বের করতে হবে। ডিউ টু শর্টেজেস অফ ম্যাটেরিয়ালস, র হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ম্যাটেরিয়ালস হচ্ছে আমার প্লুরাল নাউন, কারণ এস দেওয়া আছে প্লুরাল নাউন। সো ব্ল্যাঙ্কে যদি আমি ম্যাটেরিয়ালস বসাই এবং রিড করি তাহলে দেখি তো আমার মিনিংটা সেম হয় কি না। কেলার ফোকাসড অন ড্রয়িং বিকজ ম্যাটেরিয়ালস আর লিমিটেড, এবং এখানে বলছে যে ডিউ টু শর্টেজ অফ র ম্যাটেরিয়ালস ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কে ফোকাসড forced to abandon large-scale textile production and focused instead on sketching. স্কেচিংয়ে ফোকাস করছে, তার মানে হচ্ছে ফোকাসড অন ড্রয়িং। এই তো আমার মিনিংটা সেম হয়ে গেল। ওকে, সো অ্যান্সার হচ্ছে ম্যাটেরিয়ালস। সো আমরা 10 কোয়েশ্চেন এখন সলভ করব। 10 নম্বর কোয়েশ্চেন আমরা একটু সলভ করি। ওকে, 10 নম্বর কী বলছে এটা একটু দেখতে হবে এখন আমাদের। কোয়েশ্চেনে বলছে শি প্রডিউসড ড্রয়িংস অফ হোয়াট, প্রডিউসড ড্রয়িংস অফ, এই রিলেটেড আইডিয়াটা আমার এখন বের করতে হবে। সো আমরা এটার পরের লাইন থেকে স্ক্যান করি। ডিউরিং দিস টাইম শি অলসো প্রডিউসড, এই তো প্রডিউসড আছে, ড্রয়িংস পাওয়া গেছে। সো এখন যেহেতু আমরা লোকেশন সেন্টেন্সটা পেয়ে গেলাম, দিস ইজ আওয়ার লোকেশন সেন্টেন্স এখন, এবং আমাদের ব্ল্যাঙ্কে যেই ওয়ার্ডটা বসবে সেটা বেসিক্যালি হবে নাউন, কারণ ব্ল্যাঙ্কের আগে দেওয়া আছে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে সবসময় যেটা বসে সেটা হচ্ছে নাউন। ঠিক আছে, সো এখন যদি আমরা একটু একটা নাউন খুঁজি তাহলে সেটা হবে ডিউরিং দিস টাইম শি অলসো প্রডিউসড এ সিরিজ অফ স্কেচেস বা ড্রয়িংস depicting factory workers in her hometown. Basically depicting factory workers এর মধ্যে ফ্যাক্টরি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, ওয়ার্কার্স হচ্ছে নাউন, এবং এটাই যদি আমি ব্ল্যাঙ্কে বসাই মানে শি প্রডিউসড ড্রয়িংস অফ ওয়ার্কার্স যদি বসাই তাহলে আমার মিনিংটা কিন্তু সেম দাঁড়ায়, কারণ প্যাসেজে কিন্তু আমার এটাই বলছে ডিউরিং দিস টাইম শি অলসো প্রডিউসড এ সিরিজ অফ ড্রয়িংস ডেপিক্টিং ফ্যাক্টরি ওয়ার্কার্স। ডেপিক্টিং মানে হচ্ছে যেটা প্রকাশ করে, বেসিক্যালি ড্রয়িংস অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স বা ড্রয়িংস ডেপিক্টিং ফ্যাক্টরি ওয়ার্কার্স। এবং যেহেতু ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়ার্ডটাই হচ্ছে গিয়ে নাউন, সেহেতু অ্যান্সার হবে নাউন। কেন ফ্যাক্টরি হবে না? কারণ ফ্যাক্টরি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং যদি আমি ফ্যাক্টরি বসাই তাহলে সেন্টেন্সটা এরকম হয় যে শি প্রডিউসেস ড্রয়িংস অফ ফ্যাক্টরি, অ্যান্সার কিন্তু ম্যাচ হচ্ছে না। ওকে, শি প্রডিউসেস ড্রয়িংস অফ ওয়ার্কার্স, হ্যাঁ এটা দিয়েই কিন্তু আমার লোকেশন সেন্টেন্সের মিনিংটা এবং কোয়েশ্চেনের মিনিংটা সেম হয়, তাই আমার 10 নম্বরের অ্যান্সার হচ্ছে ওয়ার্কার্স। ওকে, আচ্ছা তাহলে আমরা 11 নম্বরে যাই। শি রিসিভস এ ড্যাশ ফর এ লার্জ প্রজেক্ট, এটা হচ্ছে আমার এখন কিওয়ার্ড। তো যদি আমি এটা স্ক্যান করি তাহলে দেখা যায় যে ইন 1946 কেলার রিসিভড এ কমিশন ফর এ লার্জ ডেকোরেটিভ ইনস্টলেশন ফর এ পাবলিক বিল্ডিং। এই যে এ লার্জ ডেকোরেটিভ ইনস্টলেশন মানেই হচ্ছে এ লার্জ প্রজেক্ট, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার লোকেশন সেন্টেন্স। সো কোশ্চেনে আমার বলছে যে শি রিসিভস এ সামথিং, যেহেতু ব্ল্যাঙ্কের আগে এ, তাহলে অ্যান্সার এ বসবে আমার নাউন, কারণ ব্ল্যাঙ্কের আগের ওয়ার্ডটা হচ্ছে নাউন, এবং নাউনের পর যদি ব্ল্যাঙ্কের আগের ওয়ার্ডটা হচ্ছে আর্টিকেলের পরে যদি একটাই ওয়ার্ড বসে সেটি হবে নাউন। ওকে, আমরা কোশ্চেনটা একটু রিড করি। ইন 1946 কেলার রিসিভড এ কমিশন এবং রিসিভস এ কমিশন
তো দুইটাই কিন্তু সেম ওয়ার্ডস, এটা কিন্তু বেশি কঠিন না, একদম সিম্পল একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রিসিভস এ কমিশন এবং অ্যান্সারেও বসবে এ কমিশন, খুবই ইজি, প্রিটি ইজি, এবং মিনিংও কিন্তু সেম। আমার রিডও করা লাগতেছে না, আমি আগেই বুঝে গেছি, কারণ রিসিভড এ কমিশনের মিনিং যা, রিসিভস এ কমিশনের মিনিংও তাই। ওকে, সো আমরা 12 নাম্বারে চলে যাব। সো 12 নাম্বারে কোয়েশ্চেন হচ্ছে হার ওয়ার্ক বিকামস অ্যাক্সেসিবল টু মোর সামবাডি। ওকে, সো দ্য কিওয়ার্ড হিয়ার ইজ হার ওয়ার্ক অ্যাক্সেসিবল। ওকে, সো আমরা যদি এটা দিয়ে স্ক্যান করি তাহলে হার ওয়ার্কটা আগে বের করবো। দিস মার্কড এ শিফট ইন হার ওয়ার্ক টুয়ার্ডস স্ট্রাকচারাল, কিন্তু অ্যাক্সেসিবলের কথা পাওয়া যায় নাই। দ্য ওয়ার্ক was produced, the project was reproduced in multiple versions, making her work available. Her work available, available মানে হচ্ছে accessible. So this is our location sentence. Okay, this is our location sentence. এখন যদি আমরা কোশ্চেনটাই দেখি তাহলে বলছে her work becomes accessible to more dash, এই তো টু মোর ড্যাশ, প্রিপোজিশন, আর্টিকেল, সরি অ্যাডজেক্টিভ, নাউন, টু মোর ড্যাশ, টু মোর নাউন্স হবে। ওকে, প্রিপোজিশনের পর দুইটা ওয়ার্ড দেওয়া আছে, তার মানে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং ব্ল্যাঙ্কের ওয়ার্ড, মানে মোর হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবং ব্ল্যাঙ্কের ওয়ার্ডটা হচ্ছে নাউন। সো যদি আমরা এইটাকে এই লোকেশন সেন্টেন্স থেকে নাউনটা খোঁজার ট্রাই করি তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। সো লোকেশন সেন্টেন্সে বলছে যে দ্য প্রজেক্ট ওয়াজ reproduced in multiple versions, making her work available to a broader audience. Okay, to a broader audience. এখন কোন ওয়ার্ডটা হবে, ব্রডার না অডিয়েন্স? কারণ এর পরে দুইটা ওয়ার্ড, মানে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, ব্রডার এবং অডিয়েন্স। ব্রডার ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অডিয়েন্স ওয়ার্ডটা হচ্ছে আমার নাউন। যদি আমি অডিয়েন্স ওয়ার্ডটাকে আমি ব্ল্যাঙ্কে বসাই তাহলে আমার মিনিংটাকে দ্বারাই হচ্ছে হার ওয়ার্ক বিকামস অ্যাক্সেসিবল টু মোর অডিয়েন্স, এবং এটাই কিন্তু কোশ্চেন, সরি লোকেশন সেন্টেন্সে আমাকে বলছে যে হার ওয়ার্ক অ্যাভেলেবল টু এ ব্রডার অডিয়েন্স, মানে হচ্ছে হার ওয়ার্ক বিকামস অ্যাক্সেসিবল টু মোর অডিয়েন্স, কারণ মোর মানে হচ্ছে গিয়ে ব্রডার। লাস্ট ওয়ান যদি আমরা একটু সলভ করি তাহলে এটার কিওয়ার্ড হচ্ছে হার ইনক্রিজড, হার ইনক্রিজড আমার একটা কিওয়ার্ড, ইনক্রিজড ড্যাশ অ্যালাউজ হার টু টেক অন লার্জার প্রজেক্টস, অ্যালাউজ হার টু টেক অন লার্জার প্রজেক্টস, এই কথাগুলো আমার লাস্টে এরকম আছে কারণ মোর অ্যাম্বিশাস প্রজেক্টস বলা আছে। সো দিস ইজ আওয়ার লোকেশন সেন্টেন্স। ওকে, তো এখন আমরা একটু এই সেন্টেন্সটা রিড করব। অ্যাজ এ রেজাল্ট, তার আগে তার আগে আমার দেখতে হবে গ্রামারটা কি আছে। সো যেহেতু আমার ব্ল্যাঙ্কের আগে পসেসিভ প্রোনাউন আছে, হার পসেসিভ প্রোনাউন, এবং ইনক্রিজড ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্ল্যাঙ্কের ওয়ার্ডটা হবে নাউন। ওকে, সো হার ইনক্রিজড নাউন, আমরা কিন্তু এটা এখানে এরকমই শিখছিলাম যে পসেসিভ প্রোনাউনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে বেসিক্যালি নাউন। সো ব্ল্যাঙ্কে আমার কিন্তু নাউন বসতে যাচ্ছে কারণ এর আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সো হার ইনক্রিজড ড্যাশ allows her to take on larger projects. Okay, so as a result her income improved significantly, allowing her to undertake more ambitious projects. সো এখানে যদি আমরা একটু নাউনটাকে খুঁজি তাহলে নাউনটা হচ্ছে হার ইনকাম, এই ওয়ার্ডটাই হচ্ছে এই জায়গায় নাউন। এখন আপনি বলতে পারেন যে ভাই হার, কোশ্চেনে হারের পরে ইনক্রিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু প্যাসেজে হারের পরের ইনকামটা হচ্ছে নাউন, এটা কেমনি কি বুঝলাম না। কারণ ভাইয়া হার ইনক্রিজড নাউন অ্যালাউজ, ভার্বটা এখানে, এটা হচ্ছে ভার্ব, আর এখানে হচ্ছে হার ইনকাম ইমপ্রুভড, এইটা হচ্ছে এখানের ভার্ব। ঠিক আছে, এখানে দুইটার মধ্যে পার্থক্য আছে, ভার্বের আগে এবং হার এর পরে দুইটা ওয়ার্ড, ভার্বের আগে এবং হার এর পরে দুইটা ওয়ার্ড, এবং দুইটা ওয়ার্ড মানে হচ্ছে প্রথমটা অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা নাউন। আর যদি যেহেতু প্যাসেজে আছে ভার্বের আগে এবং হারের পরে একমাত্র একটাই ওয়ার্ড
একটা ওয়ার্ড মানে হচ্ছে এটা নাউন, ঠিক আছে? সো ইনকাম হচ্ছে আমার একমাত্র নাউন এই জায়গায়, এবং আমি যদি ব্ল্যাঙ্কে ইনকাম বসাই তাহলে আমার মিনিংটা দাঁড়ায় যে হার ইনক্রিজড ইনকাম অ্যালাউজ হার টু টেক অন লার্জার প্রজেক্টস। এবং মিনিটা কিন্তু লোকেশন সেন্টেন্সের সাথে সিমিলার। কেন? কারণ লোকেশন সেন্টেন্সও সেম কথা বলছে, হার ইনকাম ইমপ্রুভড সিগনিফিক্যান্টলি। সো ইনকাম ইমপ্রুভড সিগনিফিক্যান্টলি মানে হচ্ছে ইনক্রিজড ইনকাম। সো 13-এর অ্যান্সার হবে ইনকাম। ওকে, সো দিস ইজ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ওয়েতেই এই যে এই স্টেপসগুলো ফলো করার মাধ্যমে কিন্তু আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইফেক্টিভলি সলভ করতে পেরেছি, ঠিক আছে? সো আপনি নেক্সট ক্লাসগুলোতেও সিমিলার ট্যাকটিক্সগুলো মেনটেন করা হবে। সো নেক্সট ক্লাসগুলো যদি আপনারা ফলো করতে চান তাহলে কাইন্ডলি আমার ইনস্টাগ্রাম এ জয়েন হয়ে যাবেন। দিস এই যে হ্যান্ডেলটা দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার ইনস্টা এবং আমার ইউটিউব দুইটাই পাওয়া যাবে, ঠিক আছে? যদি আপনি এটা দিয়ে সার্চ করেন আমার ইনস্টা ইউটিউব দুইটাই আপনি পাবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। নেক্সট দিন আমরা আরও অনেক ক্লাস নিয়ে আসবো আস্তে আস্তে, বাট তার আগে যদি আপনার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ তাতে আমার অ্যালগোরিদমটা অনেক বেটার হবে এবং ফিউচারে আমার অনেক হেল্প হবে এটাতে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, নেক্সট ক্লাসে দেখা হবে।